আজকে সকালে আমরা গার্ডেনে ভ্রমণে কাটালাম, সবুজ আর খুশিতে ভরা। আর আজকের আনন্দটা কিন্তু দ্বিগুণ হবে, প্রথমে গার্ডেনে তারপর মেলায়। আর আজকের এই দিনটি হবে কিন্তু স্মৃতির মতো। গার্ডেনের শান্তি থেকে মেলার আনন্দের মধ্য দিয়ে পারিবারিক মুহূর্তগুলো আরো রঙিন হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমাদের দুইটা সোনামণিকে সময় দেওয়ার জন্য সকালে সুন্দর করে রেডি হলাম। বের হওয়ার মুহূর্তে মনে হচ্ছিল আজ একটা স্পেশাল দিন। গাড়ি ছাড়তে না ছাড়তে রাস্তার দুপাশে চোখ পড়লো। ভাইরে ভাই, বিশ্বাস করেন এত বেশি সুন্দর সবুজ গাছপালা, হালকা বাতাস আর নীল আকাশ যেন নিজেই ছুঁয়ে গেছে। ওদের ছোট ছোট হাসি আর অবাক চোখে চারপাশে দেখা পড়টাই হয়ে উঠলো অন্যরকম। অবশেষে পৌঁছে গেলাম সৌরভ গার্ডেনে। মনে হলো দিনটা শুধু তাদের জন্যই নয়, আমাদের সবার জন্যই শান্তির স্মৃতি। সৌরভ গার্ডেনের গেটের সামনে পৌঁছে হাজবেন্ড আমাদের জন্য টিকিট কেটে নিচ্ছিল। আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য আলাদা কোনো টিকিট লাগছিল না। গেট পার হতে চারপাশের দৃশ্য যেন চোখ জুড়িয়ে দিল। সবুজ গাছ, রঙিন ফুল আর খোলা হাওয়া, ঠিক যেন ছবির মতো সুন্দর। বেবিদের জন্য একেবারে পারফেক্ট জায়গা। মা বাবা আর সন্তানদের একসাথে কাটানো সময়টাই জীবনের সবচেয়ে বড় উপহার। আজকের এই হাসি খুশি মুহূর্তগুলো কাল হয়তো শুধু স্মৃতি হয়ে থাকবে, তাই প্রতিটা সেকেন্ড যেন অমূল্য। বাচ্চাদের ছোট হাত ধরে হাঁটার আনন্দ, মায়ের মায়া আর বাবার স্নেহ, সবকিছু মিলেই পরিবার নামের এই ভালোবাসার ঘর। কাজেই ব্যস্ততায় দিন কেটে যায়, কিন্তু সন্তানদের সাথে এই কিছুটা সময় আমাদের হৃদয়ে চিরদিনের জন্য রঙিন স্মৃতি হয়ে রয়ে যায়। আর আমাদের প্রতিটা মা বাবারই উচিত সন্তানদের সাথে বেশি বেশি সময় কাটানো, এতে সন্তানদের বিকাশও ভালো হয়। সৌরভ গার্ডেনের ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একদম সুন্দর একটা ঘোড়ার গাড়ি, যেন রূপকথার রাজপ্রাসাদ থেকে উঠে এসেছে। গার্ডেনের ভেতর এত সুন্দর ঘোড়ার গাড়ি দেখে মনে হলো আমি যেন আবার ছোটবেলায় ফিরে গেছি। সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল কেন শুধু বাচ্চারা মজা করবে, তাই একটু ভাবনা না করে উঠে পড়লাম গাড়িতে। হাসতে হাসতে নামলাম, যেন আমি নিজেই আজ একটি ছোট্ট মেয়ে হয়ে গেছি। বাচ্চারা এত সুন্দর জিনিস দেখে তো অনেক খুশি হয়েছে। মুহূর্তগুলো সত্যি মনে রাখার মতো। পরিবারের সাথে এমন খুশির সময় আর কোথায় পাওয়া যায়। এখন চলো আমার আগের ভিডিও থেকে একটি কমেন্ট করে আসা যাক। লিপিস কিচেন থেকে লিখেছে, সুন্দর ভিডিও আপু, তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর এখন থেকে আমি প্রতিদিন একটি করে কমেন্টের রিপ্লাই দিব, তাই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা। বর্তমানে তো আমরা মা বাবারা আমাদের বাচ্চা কাচ্চাদের বেশি সময়ই দিতে চাই না, শুধু মোবাইল দিয়ে বসিয়ে রাখি। তাই সবাই মোবাইল দিয়ে বসিয়ে না রেখে এভাবে বাহিরে ঘুরতে নিয়ে আসুন, দেখবেন বাচ্চাদেরও অনেক ভালো লাগবে আর নিজেদেরও অনেক ভালো লাগবে। আর এই গার্ডেনটা কিন্তু তেমন বেশি বড় ছিল না, কিন্তু এই অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। যে কথাটি আমি প্রথমে বলেছি যে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। আজকে কিন্তু আমাদের শুধু গার্ডেনে আসারই প্ল্যান ছিল না, পাশাপাশি আজকে আমরা চলে যাব বাণিজ্য মেলায়। আর আমাদের বাণিজ্য মেলার ভিডিওটি পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওটির মধ্যে। আজকের ভিডিওটি আর বড় করব না, সারাদিন তো আমরা মেয়ে মানুষরা ঘরের ভিতরেই থাকি, মাঝে মাঝে এইভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হলে কিন্তু অনেক ভালোই লাগে। আর এখন আমরা একে একে করে উঠে যাচ্ছি রিক্সার মধ্যে, আর এই রিক্সাটা কিন্তু আমরা ভাড়া করে নিয়েছিলাম। এখন আমরা এখান থেকে সবাই মিলে চলে যাব বাণিজ্য মেলায়। আর আজকের এই জায়গাটা আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবারও এখানে ঘুরতে আসব। আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।